नमस्कार प्रिय बंधुरा आमी आपनादेर बंधु सुभाशिष बंधुरा आरो एकटा भिडियो आपनादेरके सबाइके स्वागतम। बंधुरा एखन सोशल मीडिया निউজ सब जगह एकटाई गुंजछे बंधुरा जेटा रेमान साइक्लोन आछड़े पड़ते चलছে पश्चिमबंग उपकूले। आबहावा दफ्तरेर सतर्कता अनुयायी रेमानेर गतिवेग घंटाय सर्वोच्च 130 किलोमीटर होते पारे एटाई जाना गिয়েছে। एर फले दीघा सह पश्चिमबंगेर विभिन्न उपकूलते एलाकाय समुद्रे बांध भांगार आशंका रयेछे। तबे सबचेये बेशी क्षतिपूर्ण आशंका रयेछे दक्षिण 24 परगना उपकूलीय एलाकाय। आबहावा दफ्तरेर सूत्रे जाना हयेछे कि रविवार 26 मे माझराते सागर आइलैंड थेके बांग्लादेशेर खेपुपाड़ा और सागर द्वीपेर माझे आछड़े पड़बे घूर्णिझड़ रेमान। এই ঘূর্ণিঝড়ের ফলে দুর্যোগের আশঙ্কা সুন্দরবনের উপকূলবর্তী এলাকাগুলিতে। এর মধ্যে দক্ষিণ 24 পরগনা জেলার ক্ষতি আশঙ্কা সবচেয়ে বেশি রয়েছে বন্ধুরা। 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে ঝড় এবং প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। জলোচ্ছ্বাসের ফলে সমুদ্রের জল উপচে পড়ে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে বন্ধুরা। উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার সময় सर्वोच्च गतिवेग होते पारे 130 किलोमीटर प्रति घंटा। शक्तिशाली এই ঘূর্ণিঝড়ের জেরে सबथेके बेशी क्षतिग्रस्त হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলাতে। বর্তমানে গভীর নিম্নচাপের রূপ নিয়ে এটি মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করেছেন। আজকের মধ্যে এই ঘূর্ণিঝড়ের অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এই উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। শনিবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হবে पूर्व बंगोपसागर। एरपर सोजासुजी उत्तर दिके थाकबे এই অভিমুখ। রবিবারে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবে প্রতি ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। আলিপুর আবহাওয়া দপ্তর ডিডিজিএম সোমনাথ দত্ত জানান কি বাংলাদেশে খেপুপাড়া থেকে পশ্চিমবঙ্গ 24 পরগনা সাগর আইল্যান্ড মাঝে রেমানে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সুন্দরবনে এলাকাতে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে রবিবার মাঝরাতে। ঘূর্ণিঝড়ের রেমানের জেরে শনিবার থেকে শুরু হবে বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থামবে রবি এবং সোমবার। শনিবার পূর্ব মেদিনীপুর উত্তর 24 পরগনা এই 3 জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার প্রবল বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। 200 মিলিমিটার বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। 2-1 জায়গায় কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুর 200 কিলোমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে। সোমবার 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ জেলাতে। 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং বীরভূম জেলাতে। তবে দক্ষিণ 24 পরগনা জেলায় দুর্যোগ সবচেয়ে বেশি বাড়তে পারে বন্ধুরা। ঝোড়ো হাওয়া সঙ্গে তবে প্রবল বৃষ্টি। দক্ষিণ 24 পরগনা জেলাতে 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বইতে পারে। উত্তর 24 পরগনা জেলাতে 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত ঝড়া বাতাস বইতে পারে এইটাই জানা গিয়েছে আবহাওয়া দপ্তর। আর কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়া 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বইতে পারে ঘূর্ণিঝড়ে রেমান প্রভাবে। পুরো এই ছিল ঘূর্ণিঝড় রেমানের প্রভাবের যেটা আপনাদের জানানো দরকার ছিল সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো বন্ধুরা যদি আপনারা এইভাবে ভিডিও চান তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখবেন। আরও কিছু আপডেট আপনাদেরকে রেমানের সম্পর্কে আপনাদেরকে আরও জানিয়ে দেব বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি পছন্দ লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে। আমি এখানে শেষ করছি ভিডিওটা। পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। আপনারা